রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে এসে পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়ার পর এখানে আমি ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে তারপর দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম। তো আজকে দুপুরে হবে চাল কুমড়োর ঘন্ট, আর বাড়িতেই মিষ্টি কুমড়ো গাছ আছে, সেখান থেকে দুটো ডগা কেটে নিয়ে আসলাম, সেই দিয়ে হবে চচ্চড়ি। তো চাল কুমড়ো কেটে কেটে রেডি করে চাল কুমড়োর সবজিটা আমি এখানে চাপিয়ে দিয়েছি। পুরন দিয়ে একবারে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটু হলুদ আর নুন দিয়ে ঢেকে রাখবো। যখন মজে আসবে একটু মশলা দেবো, হালকা একটু মশলা দেব, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যখন হয়ে যাবে, টেনে আসবে, জলটা পুরো শুকিয়ে যাবে চাল কুমড়োর থেকে, তখন নামিয়ে নেব। তো এখানে একটু সময় আমি ঢেকে রাখবো। বেশি সময় ঢেকে রাখলেও আবার চাল কুমড়ো এগুলো টক টক লাগে, তার জন্য আমি একটু সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তো এটা হয়তো এখানে দেখানো হয়নি। তো একটু মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু জিরে ধনে দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচামরিচ চিরা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে আবারও হালকা একটু ঢেকে রাখবো। তো এইভাবে আমি এই সবজিটা বানিয়েছি। চাল কুমড়োটা মুগ ডাল ফুটিয়ে বানালে আরও বেশি ভালো লাগে। তো আজকে বাড়িতে ছিল না মুগ ডাল, তার জন্য আর বানাইনি, এইভাবেই বানিয়েছি। কিন্তু মুগ ডাল ফুটিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে। তো এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রাখবো। ওদিকে আমার ডালও হয়ে গেছে, ডালটাও সম্বাদ দিয়ে দেব। বাড়িতে কিছু কিছু সবজি গাছ লাগালে এটা সুবিধা হয়, যদি কোনো দিন কোনো সবজি ঘরে না থাকে, ফট করে গিয়ে বাড়ির থেকে নিয়ে এসে রান্না করা যায়। আমার তো তার জন্য মানে খুব ভালো লাগে। গ্রাম সাইডটা, গ্রামের মধ্যে সবাই সবজি টবজি লাগায়, আমিও আমার এই বাড়িতে আগে লাগাতাম। শীতকালে সবজি ফুলকপি, বাঁধাকপি, তারপর বেগুন, মরিচের চারা এনে লাগাতাম, বেগুনের চারা, তারপর শাক, এগুলো লাগাতাম। তো 1 বছর ধরে এখানে আর থাকি না, থাকা হয় না, তার জন্য আর লাগাই না। বর্ষাকালে তো জল জমে, তার জন্য লাগাই না, গাছ হয় না। শীতের দিনে লাগাতাম। তো 1 বছর ধরে আর লাগাই না, কারণ এখানে থাকি না, শুধু গাছ তো লাগালে হবে না, যত্ন করতে লাগবে, তার জন্য আর লাগানো হয় না। ভালো লাগে আর কি, তাজা সবজি নিজের বাড়ির পেড়ে আনবো, নিজের হাতে তুলে নিয়ে এসে রান্না করবো, আমার খুব ভালো লাগে। বহুত শখ আর কি এগুলোর, সবজি গাছ, ফুল গাছ, এগুলোর বহুত শখ। জানি না ভগবান কবে এই শখ স্বপ্নগুলো পূরণ করবে, আদৌ স্বপ্ন পূরণ হবে কি হবে না। তবে স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না, তো দেখতে কি না। তো দেখতে থাকি, চোখ বন্ধ না করে, চোখ খোলা রেখে মানে স্বপ্ন দেখি। ভগবান ইচ্ছা হলে পুরা করবে, আর ভাগ্যে থাকলে পুরা হবে, না হলে নাই। আর কথা বলতে বলতে এখানে আমি সবজিটা কেটে নিয়েছি, মিষ্টি কুমড়োর ডুগা, আলু একটা দিয়েছি। তো নুন হলুদ দিয়ে একটু আলুটাকে ভেজে নেব, তারপর আমি এর মধ্যে মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। যখন আলু আর মিষ্টি কুমড়োর ডুগা সবটাই সিদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি শস্য, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আসব, সেটা দিয়ে দেব। এখানে আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আগে ধুয়ে নিয়েছি, কারণ এগুলোর মধ্যে অনেক নোংরা থাকে, অনেক সময় পোকা থাকে। তো বেছে টেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ঢেকে রাখবো। যে এর মধ্যে নিয়ে নিয়েছি শস্য, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নিয়ে আসলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেব,
এখন এর মধ্যে দিয়ে অল্প সময় নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ঢেকে রাখবো। রেখে যখন একদম তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, মশলাটা সবজির সাথে লেগে থাকবে, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তারপর বিকালবেলা আমি এখানে আলমারিটা গুছাচ্ছিলাম। অনেক দিন ধরে আলমারিটা গুছানো হচ্ছিল না, কাপড়গুলো এলোমেলো ছিল, তাই গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।